স্টেশনের কথা বলেছি, আমরা এআই এর কথা বলেছি, আমরা রোবোটিক জার্নালিজমের কথা বলেছি, ট্রান্সমিডিয়া স্টোরি টেলিং এর কথা বলেছি। হয়তো কিছু সেখানে আরো বিষয় আসতে পারতো, ক্রস মিডিয়া স্টোরি টেলিং, মাল্টিমিডিয়া স্টোরি টেলিং, সেই সবগুলো আসতে পারতো। এবং এগুলো যখন ইউজ করি আমরা, তখন আসলে এথিক্যাল পার্সপেক্টিভটা বুঝতে পারি। এটা অনেক জায়গাতে পেপার প্রেজেন্ট করেছি, নিউ ইয়র্কে প্রেজেন্ট করেছি, ইন্ডিয়াতে 100 ইয়ার্স অফ জেনারেল এডুকেশনের যে সাউথ এশিয়ান রিজনে যে জেনারেল এডুকেশনের সেটা কমপ্লিট করেছে, আমাদের অনেক কলিগ সেখানে গিয়েছিল। সো এই যে জেনারেলিজম এডুকেশন এবং এর সাথে যে এথিক্যাল ইস্যুস, আমি দুই দিক থেকে আলোচনা করব। একটু তাত্ত্বিক দিকে যাব, একটু আমার প্র্যাকটিক্যাল যে ওরিয়েন্টেশন আছে, দীর্ঘ সময় ধরে আই ওয়াজ ইন জার্নালিজম অ্যাবাউট 20 ইয়ার্স এবং মেইনস্ট্রিম জার্নালিজম অ্যাবাউট 16 ইয়ার্স। আমি লাস্ট টেলিস্টারে ছিলাম, টেলিস্টার মেট্রো এডিটর ছিলাম। তো সেখানে আমরা আসলে প্রতিনিয়ত প্রতি মুহূর্তেই আমরা ছিলাম আধের বিচারক। একজন জার্নালিস্ট হচ্ছে, একজন নিউজ ম্যানেজার হচ্ছে প্রতি মুহূর্তের আধের বিচারক, প্রতিটা শব্দের বিচারক। আমরা একটা ইথিক্যাল গাইডলাইন দিয়ে খুব বেশি এটা ক্রস করতে পারি না বাউন্ডারিজ, কারণ আমাকে প্রতিটা শব্দ নিয়ে ভাবতে হয়। এই জন্য আসলে জার্নালিস্টদেরকে বলা হয় অডিস্মিথ, শব্দের কারিগর। আমরা এই কারিগরি ক্ষমতাটা, এর এথিক্যাল ইস্যুস গুলো প্রতি মুহূর্তে আমরা কিছু গাইডলাইন দিয়ে দিলাম। আমাদের প্রেস কাউন্সিলের আচরণবিধি আছে, কোড অফ কন্ডাক্ট আছে, আমাদের অসংখ্য এথিক্স আছে, কিন্তু এথিক্যাল যে ডাইলামা আছে সে বিষয়গুলো নিয়ে প্রতিনিয়ত আমাদেরকে যুদ্ধ করতে হয়। আমরা যদি আমরা একটা দেখলাম একটা বিল্ডিং থেকে শিশু পড়ে যাচ্ছে, আমি একজন ফটোগ্রাফার সেখানে দাঁড়িয়ে আছি, আমি কি ছবিটা তুলবো নাকি শিশুটাকে বাঁচাবো? দিস ইজ এথিক্যাল ডাইলামা। আমি সিপিজে একটা 3 মাসের কোর্স করেছিলাম কমিউনাল প্রেস ইউনিয়নের, সেখানে বেসিক জার্নালিজম এন্ড এথিক্স আমাকে আসলে